শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। সারাটা দিন আকাশ মেঘলা ছিল আজ। ভাবলাম একটা বুকমার্ক তৈরি করি। নতুন জামার সাথে এই যে কাগজগুলো থাকে তা আমি আমার সংগ্রহে রেখে দিই। ওগুলোরই একটি আজকে ব্যবহার করলাম। প্রথমে ফ্যাব্রিক কালার দিয়ে ফ্ল্যাট তুলি দিয়ে ভালো করে সাদা রং করলাম। খানিকক্ষণ শুকিয়ে নেবার পরে পছন্দের ছবি এঁকে নিলাম। চিত্রশিল্পী যামিনী রায় আমার ভীষণ পছন্দের। ওনারই একটি ছবি আজকে বেছে নিয়েছিলাম আঁকবো বলে। অবনীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছাত্র যামিনী রায়কে বলা হয় শিল্পযন্ত্র, কারণ উনি ওনার জীবদ্দশায় প্রায় 20,000 চিত্র অঙ্কন করেছিলেন। বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তীতে সম্পূর্ণ দেশীয় তথা গ্রাম বাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বাঙালি সংস্কৃতি ও ভাবধারার জন্যে তিনি গর্বিত ছিলেন। বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেলেও কখনো বিদেশে যাননি। তিনি বলতেন, আমরা গরিব দেশের মানুষ, এত পয়সা খরচ করে ওদের দেশে যাব কেন? ওদের অনেক পয়সা, ওরা এসে আমাদেরটা দেখে যাক। ছবিটিতে রং করা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে খুব সরু একটি তুলি দিয়ে খুব সাবধানে আমরা ছবিটার বর্ডার লাইন এঁকে নেব। প্রত্যেকটা লেয়ার রং দেওয়ার আগে বারবার করে রংগুলো শুকিয়ে নিতে হবে। এক একটা লেয়ার একবার শুকনো করার পরে পরবর্তী কাজ করতে হবে। যামিনী রায় বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের চিত্র ইত্যাদি তিনি তার ছবির ফর্ম হিসেবে গ্রহণ করেছিলেন। এদিকে আমার ছবি সম্পূর্ণ হয়ে গেল, আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এমন একটি বুকমার্ক তৈরি করার ইচ্ছে অনেক দিন ছিল, শেষমেশ এই করে উঠলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকের মতো